ক্লায়েন্টদের বাড়ি এত বড় মেকআপ আর্টিস্ট থাকা সত্ত্বেও ক্লায়েন্ট আমায় কেন বুকিং করলো সেটা জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। তো চলো প্রথম থেকে শুরু করি। কাজটি ছিল আমার 3rd নভেম্বর আর লোকেশন ছিল উলুবেরিয়া। তো সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে এখানে বাবা আমাকে ছাড়তে গিয়েছিল, কিন্তু মাঝ রাস্তা অব্দি ছাড়তে গিয়েছিল, ফুল রাস্তা কিন্তু নিয়ে যায়নি। তারপরেই এই যে মাঝ রাস্তা থেকে আমি ধরে নিয়েছিলাম অটো, আর অটো থেকেই নেমে আমি আমার লোকেশনে পৌঁছে গেলাম গুটি গুটি। আমি তো ছিলাম ভীষণই টেনশনে, তার কারণ একই বাড়িতে 2 মেকআপ আর্টিস্ট একই ছাদের তলায় আমরা সাজাবো। ঢুকেই আমি এখানে ক্লায়েন্টের আগে ড্রেসটা দেখে নিয়েছিলাম, ভীষণই সুন্দর কালার একটা চুজ করেছে আমার ক্লায়েন্ট। তো আমি কিন্তু আমার এই ক্লায়েন্টকে 2 দিন সাজিয়েছিলাম, মানে আগের দিন একবার সাজিয়েছি, মানে 2nd নভেম্বর আর 3rd নভেম্বর আজকে আমি সাজাতে চলে গেছি। বোনের সেরকম কোনো রিকোয়ারমেন্ট ছিল না, শুধু বলেছিল দিদি তুমি তোমার মতো সাজিয়ে দাও। তো 2 দিনই আমি আমার মতোই বোনকে সাজিয়ে দিয়েছিলাম। আর আরেকটা কথা, বোন বলেছিল দিদি স্কিন টোনটা ম্যাচ করে জাস্ট মেকআপটা করো, ব্যাস, এটা ছাড়া আমার আর কোনো চাহিদা নেই তোমার কাছে। তো আগের দিন সাজানো হয়ে যেতে আমি বোনকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি পরের দিন কি পরবে, তো তখন আমাকে বোন বলেছিল দিদি আমি পরের দিন একটা ড্রেস। যত সময় যাচ্ছে তত যেন বুকের মধ্যে আমার ধুকপুকুনি বেড়ে যাচ্ছে, তার কারণ আমরা একই বাড়িতে 2 মেকআপ আর্টিস্ট ছিলাম। দেখবে মেকআপ আর্টিস্ট, এই দেখো আমাদের মেকআপ আর্টিস্ট এখানে ম্যাঙ্গো খেতে খেতে আসছে, মানে বুঝতে পারছো এনার কোনো টাইম জ্ঞান নেই যে ওনার জন্য ক্লায়েন্ট বসে আছে। তারপরে ওনার ম্যাঙ্গো খাওয়া হয়ে যেতে উনি এখানে বসেছেন এবার মেকআপ করতে। প্রথমে একটু গার্ডার নিয়ে ঘাটাঘাটি করে নিল, দেন ওনার পিপিকে বলেছে পিপি তুমি মেকআপ করতে বসো, আমি তোমায় মেকআপ করিয়ে দেবো। এই তোমরা সিরিয়াস ভেবে নিয়েছিলে তাই না? এটা হচ্ছে আমার ক্লায়েন্টের ফাইনাল লুক। কেমন লাগছে ফাইনাল লুকটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। আর এখানে আমি বোনের হেয়ার স্টাইলটা একদমই আউট কালসের উপর করেছি, একটা পার্টি ওয়্যার যেটা হেয়ার স্টাইল বলে আর কি, একটু অন্যরকম চেষ্টা করেছি। তো সাজানো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে আমি গোপাল দাদার জন্য মিষ্টি কিনতে চলে গিয়েছিলাম। তো ভ্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর বোনের লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। তোমরাও যদি এইভাবে সুন্দর করে আমার কাছে সাজতে চাও তাহলে কিন্তু যোগাযোগ করে নিতে পারো আমার সাথে। চলো আজকের মতো সবাইকে টাটা।